গুড মর্নিং, নীলাক্ষী ছেলে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে চলেছি। দেখো আমরা এখন চান্দি থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা একটা অন্য জায়গায় যাবো। দেখেছো গাড়ি চলে এসেছে, প্যাকিংও হয়ে গেছে, সবাই আমাকে আদর করছে, টাটা বলছে। এই যে শুভম আঙ্কেল, খুব ভালো আঙ্কেলটা, ভীষণ ভালো, আমাকে খুব আদর করেছে, খুব টেক কেয়ার করেছে। আমরা সবাই চারিদিকে রান্না বান্না ভীষণ সুন্দর, আমরা যেরকমটা বলেছিলাম সেরকমটাই ভালো রান্না করে দিয়েছি। আর এই কাকাইগুলো তো খুবই ভালো, আমাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছে। আর এদের কাছে যে ককটেলটা আছে, ককটেলটা আমি খুব মিস করছিলাম। যাই হোক, টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আমাকে। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি অন্য একটা গন্তব্যস্থলের উদ্দেশ্যে। চলো যেতে যেতে তোমরা দেখতে থাকো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকো। কি সুন্দর বলো তো, হ্যাঁ, যেখানেই তাকাই সেখানেই পাহাড়, সেখানেই সৌন্দর্য, চারিদিকে সুন্দর আর সুন্দর। আমার তো বাড়ি যেতে ইচ্ছে করছে না, মাকে বলেছি এখানে আমাকে বাড়ি করে দিও, আমি এখানেই থেকে যাবো। কি বলো, তোমাদের মধ্যে কি বলে, আমি কি এখানে থেকে যাবো না বাড়ি চলে যাবো? তোমরা জানিয়ে কিন্তু আমাকে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো আমরা কালিম্পং চলে এসেছি মার্কেটে। দেখো আমরা চলে এসেছি, তখন ভিডিওটা আর করলাম না। আমরা এটা তোমাদের হয়তো চেনা চেনা লাগবে, কারণ আমি যখন অনেক ছোট ছিলাম, আমি যখন 7 মান্থ কি 8 মান্থ ছিলাম, তখন আমি এখানে এসেছিলাম কিন্তু। হ্যাঁ, এই দেখো, এই একটা রুম দিয়েছে আমাদেরকে, দুখানা বেড রয়েছে, একটা ছোট একটা বড়। এখান থেকেও কিন্তু ভীষণ ভিউ ভালো, ওটা নিচে বাগান, গার্ডেন রয়েছে, কত সুন্দর গার্ডেনটাও তোমাদের সাথে ঘুরে দেখাবো। ওই রুমটা দেখিনি, আমরা দুটো রুম নিয়েছিলাম। আর এখানকার খাবার দাবার তো ভীষণ সুন্দর। এই যে এই একটা রুম, এই যে এই রুমটাতে আমরা কিন্তু ছিলাম। আর এইটা হচ্ছে ডাইনিং, নিচে খেতে যেতে হবে, তোমরা এখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স বাগেরা সব খেতেই পারো, বা এখানে বসে চায়ের সাথে উপভোগ করতে পারো পাহাড় দেখতে দেখতে। এই দেখো এই রুমটাতে আমরা ছিলাম, এই রুমটাতে আগেরবারও আমরা ছিলাম। আর এখান থেকে তো ভিউটা খুব সুন্দর। এই দেখো লাগেজ গুলো এখানে রয়েছে সব। চলো বাগানটা তোমাদের সাথে ঘুরে দেখাই, ঠিক আছে? আগের হোমস্টেতে এটা ছিলাম ইষ্টি কুটুম, সেটা হলো ঝান্ডিতে, এটা আগেরটাতে ছিলাম। এটা খুব বনফায়ার হবে, আঙ্কেল জি সব রেডি করে রেখেছেন। আগের হোমস্টেটাতে তো ওনার প্রচুর ফুলের কালেকশন ছিল, গাছের কালেকশন ছিল, এমন কোনো গাছ নেই যে যেটা ওনার বাগানে নেই, কারণ আঙ্কেল খুব এসব করতে ভালোবাসে, গাছ লাগাতে ভালোবাসে। তো এখানেও সেম, এনারাও খুব সুন্দর একটা গার্ডেন বানিয়েছে। আগেরবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এবারও শেয়ার করছি। দেখো গার্ডেনের মধ্যে কি সুন্দর বসার জায়গা করেছে, পুরো ছবির মতো। এখানে মাছ রেখেছে, দুখানা মাছ আছে এখানে। দেখো কত গাছ, এই দেখো, দেখেছো এখানে একটা বসার জায়গা, পাহাড়ের কোলে একদম বনফায়ার, তার সাথে কাবাব, তার সাথে চা, বসে বসে আড্ডা। আর কি চাই বলো তো? তোমরা কি এখানে থাকতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতেই পারো এদের সাথে। আমি পুরোটা ঘুরে দেখালাম, তোমরাও দেখতে থাকো।
এবার আমরা একটু রেডি ফেডি হয়ে বেরিয়ে যাবো কালিম্পং এর মার্কেটে, কিন্তু কিছু সেরকম কেনাকাটার নেই, ওই জাস্ট একটু ঘুরতে বেরানো, যা সেরকম ঘুরতে বেরাবো। চলো তাহলে। এই যে আমরা চলে এসেছি কালিম্পং মার্কেট। এখানে কিন্তু একটা সুন্দর জিনিস আছে, কি বলতো, হ্যাঁ একটা পার্ক আছে, ওই যে দেখো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং লেখা, ওইটা। এই দেখো, এই যে চলো পার্কের ভেতরে ঢুকতে তোমাদেরকে দেখাই। এই যে পার্কের ভেতরে আমি অনেক দোলনা চড়েছি, অনেক মজা করেছি। তোমরা যাদের পার্কের ভেতরে যা যা করেছি তোমাদের সাথে দেখালাম, তোমরা কিন্তু সবটা দেখো, ঠিক আছে? আর কেমন লাগলো আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? দেখো আমি অনেক দোলনা ফোলনা চড়ছি, দেখতে থাকো তোমরা ব্লগটা।
দেখেছো কোথায় আমাকে রেখে দিয়েছে? এখানে কিন্তু খুব মজা হচ্ছে, পড়ে যাচ্ছে দুপদাপ করে, হেভি মজা লেগেছে আমার। হ্যাঁ এই দেখো, আমার তো বাড়ি যেতে ইচ্ছা করছিল না। দেখেছো দেখেছো, এই দেখো এই দেখো এই দেখো। চলো, অনেক লাফালাফি ঝাপাঝাপি হলো, এবার একটু দোলনা ফোলনা চড়ে নি। পাশেই দোলনা আছে, দোলনা চড়ছে আমি আর মা। সুন্দর দোলনাটা সাজানো, দেখেছো? এখানে ছবি তুলতে গেলে বা চড়তে গেলে 3 রুপিস করে পার পার্সন লাগে, ঠিক আছে? এই দেখো, চলো অনেক দোলনা ফোলনা চড়া হয়েছে, এবারে হোটেলে চলে যাই আমরা। এখন সন্ধে সন্ধে হয়ে এসেছে, আমরা বাগানে বসে আছি। এখন একটু কাবাব ফাবাব বানানো হচ্ছে। দেখো আন্টি সবকিছু ব্যবস্থা করছে। দেখো আগুন ফাগুন জ্বালানো হয়ে গেছে, এরপরে মাংসটা দেওয়া হবে, ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে আঙ্কেল জি বসে আছেন আর পাপা বসেছিল, এই যে। আর ওইদিকে আমি বসে আছি। আমার তো দারুণ লাগছিল জায়গাটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ এই যে সায়নদা আমাকে নিয়ে রয়েছে, দেখো আমি সোয়েটার জ্যাকেট ফ্যাকেট পরে রয়েছে কারণ এখানে ভালোই ঠান্ডা। ও কি ঠান্ডা বাবারে, দেখো এই যে। চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর বাড়ালাম না। নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।